তোমাদের দান ছাড়া আমরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানের প্রতি সাড়া দিয়ে হযরত উসমান গনি এবং বড় বড় সাহাবা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের সর্বস্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে উপস্থিত করেছিলেন। তাই হযরত উসমান গনি 300 উট, 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29 কেজি, এরপর পুনরায় তিনি 1000 অনুমানিক 5.5 কেজি ওজনের স্বর্ণ মুদ্রা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের উপরে ঢেলে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বর্ণ মুদ্রাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বললেন, আজকের পর হযরত উসমান গনি তুমি যা কিছু করবে তাতে তোমার কোনো ক্ষতি হবে না। শুধু তাই নয়, হযরত উসমান গনির এইভাবে দান করতে করতে শেষ পর্যন্ত হযরত উসমান গনি 900টি উট এবং 100 ঘোড়া পর্যন্ত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লুটিয়ে দিয়েছিলেন। অন্যদিকে আব্দুর রহমান বিন আওফ 200 উকিয়া রৌপ্য, যার ওজন ছিল প্রায় 29.5 কেজি, নিয়ে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বস্ব লুটিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে, যার প্রায় পরিমাণ ছিল, সম্পত্তির পরিমাণ ছিল 4000 দিরহাম। শুধু তাই নয়, হযরত এবং মেয়েদের মা বোনদের মাঝেও আমি আদায় করার কথা বলছি, আপনারাও প্রাণ খুলে সবাই দান করবেন। তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে পেশ করে দিয়েছিলেন। এইভাবে বহু সাহাবাবর্গ তারা প্রাণ করে দান করেছিলেন, তাদের নিজস্ব সর্বস্বকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত করে দিয়েছিলেন। মহিলা মা বোনেরাও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ শুনলেন, তখন মা বোনেরা তাদের নিজের গলা থেকে, নিজের পা থেকে, নিজের হাত থেকে, নিজের কান থেকে, ইভেন কি নিজের নাক থেকে তাদের যে অলংকার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত অলংকারকে লুটিয়ে দিয়েছিলেন। এবং যে সমস্ত গরিব শ্রেণীর সাহাবাবর্গ ছিলেন তারাও কিন্তু এই দান করতে পিছপা হটেননি, তারাও তাদের নিজস্ব সর্বস্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত করে দিয়েছিলেন। যে পারলেন 1 মুঠ খেজুর, যে পারলেন 1টি খেজুর, এই করে করে সবাই সেই দানে অংশগ্রহণ করেছিলেন। আমরা বলবো, আমরাও মানুষ, আমরা সবাই কিন্তু অর্থের দিক দিয়ে সমান নই। আমাদের মধ্যে কিছু বড় লোক আছি, মিডিয়াম আছি, গ্রোথ শ্রেণীর লোক আছি, কিন্তু আমাদের অন্তরটাই হবে সবচাইতে বড়। আমরা যারা ভালো লোক আছি, আমরা বেশি বেশি করে আমরা দান করে এই অংশগ্রহণ করব, এবং আমাদের মধ্যে যারা আমরা খুব দুর্বল আছি তারাও আমরা এই দানে অংশগ্রহণ করব। আশা করি আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। এবং এই সমাজের প্রত্যেকটা মুসাল্লিকে 2-4-5 মিনিটের জন্য বসে যাওয়ার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আমা বালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে একটু দোয়া হয়ে যাক। রব্বানা